করবেন না, আমার লতাকে মিথ্যা অপবাদ দেবেন না। চুপ করুন। যে পিতা মেয়েকে খারাপ পথে ঠেলে দিতে পারে সে একজন পিতা নামের কলঙ্ক। বাবা। বিয়ান সাহেবা, একজন বিচক্ষণ ন্যায় বিচারকের স্ত্রী হয়ে না জেনে না বুঝে আমার মেয়েকে অন্যায়ভাবে দোষারোপ করবেন না। আমার লতা পরিস্থিতির শিকার। পরিস্থিতির শিকার? আমি বিশ্বাস করি না। এই মুহূর্তে আপনার মেয়েকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান। না মা, লতাই বাড়ি ছেড়ে যাবে না। মামুন। হ্যাঁ, লতাকে আমি নিষ্কলঙ্ক প্রমাণ করেই এই বাড়িতে স্ত্রীর মর্যাদা দিয়েছি। কিন্তু আমি ওই আসামি মেয়েকে কোনোদিন জজবাড়ির বধূ হিসেবে মানতে পারবো না। আপনি দাঁড়িয়ে আছেন কেন? যান, মেয়েকে নিয়ে এক্ষুনি বেরিয়ে যান। চলে আয় মা লতা, চলে আয়। না, লতা আমাকে ছেড়ে যেতে পারে না। বাবা, তুমি তোমার মাকে বোঝাও, আমার মেয়ে নষ্ট নয়, ও কোনো পাপ করেনি, কোনো পাপ করেনি। লতা, পৃথিবীর যে যাই বলুক, তুমি আমার আদালতে নির্দোষ নিরপরাধ। মা, ওষুধটা খেয়ে নিন। মা, তুমি আমার ঘরে ঢুকেছো কেন? আপনার ওষুধটা খেতে ভুলে গিয়েছিলেন তাই? কি করে ভাবলে তোমার মতো নষ্ট মেয়ের সেবা আমি গ্রহণ করব? বাড়িতে আরো চাকর বাকর আছে, ওরা সবাই আমার সেবা করে। চলে যাও, চলে যাও আমার সামনে থেকে। মা, এই বাড়িতে দাস দাসীও তোমার কাছে মানুষের মর্যাদা পায়, কিন্তু তুমি যা করছো তাতে আমার স্ত্রী বাড়ির একটি দাসীরও মর্যাদা পাচ্ছে না। মামুন, কালই তোর স্ত্রীকে ওর বাবার বাড়ি পাঠিয়ে দে। না মা, লতা এই বাড়িতেই থাকবে। স্যার, শ্রমিক কর্মচারীর 2 মাসের বকেয়া বেতন আর বোনাসের টাকাটা যে দিতেই হয়, চেকটা দয়া করে সই করে দিন। আবার আবার সে বেতন বোনাস? আসলে আপনি আমার কোম্পানির একটা সর্বনাশ। স্যার, এটা যে ওদের ন্যায্য পাওনা, না দিলে সবাই না খেয়ে মারা যাবে। আসলে তোর চাকরি নেই। আঙ্কেল, আঙ্কেল, আমাকে চাকরি থেকে বরখাস্ত করো না বাবা। শ্রমিক কর্মচারীকে বেতন বোনাস থেকে বঞ্চিত করো না। আসুন আমার সাথে। আঙ্কেল, মাসুদ গ্রুপের অফিসিয়াল রেকর্ডে আজ পর্যন্ত কোন শ্রমিক কর্মচারী বেতন বোনাস বাকি থাকার নজির ছিল না। এমনকি আমার বাবার জীবদ্দশায় অন্যায়ভাবে কাউকে কোনদিন চাকরি থেকে বঞ্চিত করার ইতিহাস আমার জানা নেই। কিন্তু আপনি কেয়ারটেকার ক্ষমতার বলে একজন সৎ নিষ্ঠাবান লোককে বহিষ্কার এবং কর্মচারীদের বেতন বোনাস বন্ধ রেখে যে বাড়াবাড়ি আপনি করছেন তার একটা সীমারেখা থাকা দরকার। বাবা মাসুদ, শাট আপ। আঙ্কেল, আর মাত্র 1 মাস পর আমি এই কোম্পানির সব দায়িত্ব বুঝে নেব। যান, আপনি আপনার কাজ করুন। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো, বেঁচে থাকো। আঙ্কেল, আমাকে 2 লাখ টাকা দাও। এত টাকা? আমার কাছে তো ক্যাশ নেই বাবা। চেক লিখে দাও। থ্যাংক ইউ। শ্রমিক কর্মচারীদের বেতন ও বোনাসের টাকাটা আজকের মধ্যে পরিশোধ করে দেবেন। নাবালক পোলার সাবালক রক্ত টকবক করতেছে। আর মাত্র 1 মাস বাকি। মাসুদ তালুকদারের হাতে কোম্পানি তুইলা দেওয়ার আগে মেডোনারে ওর হাতে তুইলা দিতে হইব।
চায় না। আগে খেলি, আয় আয়, প্র্যাকটিস কর, প্র্যাকটিস কর, প্র্যাকটিস কর, প্র্যাকটিস কর। বাবা, ভালো কর, ভালো কর, ভালো কর। মাথাটা ঝিঞ্জি লাগে, ওই শালার বোধ, এই কোন দিকে কি? ওরে বাবা রে, মাসুদ, পুলিশ! ভয় পাবেন না আপা, আমি কোনো ক্রিমিনাল নই। আমি মাসুদ গ্রুপের মালিক রশিদ তালুকদারের ছেলে মাসুদ তালুকদার। মাসুদ গ্রুপ? কি হয়েছে আপনার? পুলিশ আমাকে ভুল বুঝে ধরার জন্য তাড়া করছে। পুলিশ? জি আপা, আপনি আমাকে ভুল বুঝবেন না, আমি কোনো অপরাধী নই। আমাকে পুলিশ হাতে ধরিয়ে দেবেন না, আপনি আমার ধর্মের বোন, আমাকে বিপদ থেকে রক্ষা করুন। কি বলছিস তুই? বাড়িতে ক্রিমিনাল ঢুকেছে? হ্যাঁ মা, আমি নিজের চোখে দেখেছি ক্রিমিনালটা আমাদের বাড়িতে ঢুকেছে। আমি কনফার্ম ও এ বাড়ি কোথাও না কোথাও লুকিয়ে আছে। আমাকে বিপদ থেকে রক্ষা করুন আপা। মা, আমার মনে হয় ভাইয়ার ক্রিমিনাল স্ত্রীর সাথে ওই ক্রিমিনালদের কোনো যোগাযোগ আছে। এসো আমার সাথে, এসো। ওঠো ভাই। দরজা খুলো, দরজা খোলো বলছি। লতা, দরজা খুলো, দরজা খোলো, দরজা খুলো। লতা, দরজা খুলো। দরজা খোলো বলছি, নইলে এক্ষুনি দরজা ভেঙে ফেলবো। দরজা খুলতে এত দেরি করলে কেন? বলো, তোমার ঘরে কে ঢুকেছিল? না না, কেউ ঢোকেনি। সত্যি করে বলো, তোমার ঘরে কে ঢুকেছিল? বিশ্বাস করুন মা, তুমি সবার বিশ্বাসকে ভেঙে চুরমার করে দিয়েছো। নিশ্চয় এ বাড়িতে কোন ক্রিমিনাল গ্রুপের গুপ্তচর হয়ে তুমি ঢুকেছো। ভাইয়া, ভাবিকে তোমরা আর মিথ্যা অপবাদ দিও না। চুপ কর মেনো। যে বাড়িতে একটা আসামি স্ত্রীর অধিকার পায়, সে বাড়িতে ক্রিমিনালরা ঢোকার সাহস পায়, নয়তো জজ বাড়িতে কোনো ক্রিমিনালরা ঢোকার সাহস পেত না। চলে এসো মা। তুমি এক্ষুনি চলে যাও। আমার জন্য আপনি মিথ্যে অপবাদ পেলেন আপা, আমার জন্য। কথা নয়, এসো এসো এসো। বাথরুমে জান্নাতে চলে যাও। আচ্ছা ঠিক আছে, আসি আপা। লতা, লতা,
নাসিম বলছিল তোমার ঘরে নাকি ওগো ওগো, এত অপমান আমি যে আর সইতে পারছি না, সইতে পারছি না। মাসুদ, পুলিশ তোকে তুই আমাকে ভালোবাসিস তাই না? ছোটবেলা থেকে হেসে খেলে বাড়িতে দুজনে একসাথে বড় হয়েছে। আমি যে তোকেই চাই তা এতদিন পরে বুঝতে পেরেছিস? ছাড় করতে পারে না। বিশ্বাস কর মাসুদ, এবার এই সবার প্রতি আমার বিশ্বাস হারিয়ে গেছে। এসব তুই কি বলছিস? লিভ মি অ্যালোন, আমাকে একা থাকতে দে। বেরিয়ে যা, বেরিয়ে যা আমার ঘর থেকে। মাসুদ, আজ আমি বুঝতে পেরেছি ওই নিনুই আমার জীবন থেকে তোকে কেড়ে নিয়েছে। হ্যাঁ হ্যাঁ, মিনু, মিনু আমার জীবন, মিনু আমার ভালোবাসা, মিনু আমার সবকিছু। না না, এ কোনোদিন হতে পারে না, কোনোদিন হতে পারে না, কোনোদিন হতে পারে না। হ্যালো, বলছি। আমি মাসুদ বলছি। মাসুদ, তুমি তুমি আমার বাসার ফোন নাম্বার জানলে কিভাবে? সব কথা পরে হবে। তুমি কাল সকাল 11টায় বোটানিক্যাল গার্ডেনে চলে আসবে, জরুরি কথা আছে। আসবে তো? আসবো, অবশ্যই আসবো। রিয়েলি, আই লাভ ইউ। আই লাভ ইউ মাসুদ, আই লাভ ইউ। মিনু, দুধটুকু খেয়ে নাও। ভাবি, এ বাড়িতে যে যাই বলুক, সত্যি তুমি চমৎকার ভাবি। কি করলাম মাজান? হ্যাঁ বাপ্পি, মাসুদ বোটানিক্যাল গার্ডেনে মিনুর সঙ্গে দেখা করতে গেছে। আমি যা সন্দেহ করেছিলাম মাসুদ তাই করেছে পার্টনার। আমার অফিসে কেন ফোন করে খবরটা আগে জানাস নাই? বাপ্পি, আমি ঠিক বুঝতে পারিনি তুমি মাসুদকে মিনুর পর থেকে ফিরিয়ে আনো। আমি মাসুদকে ছাড়া বাঁচবো না বাপ্পি, বাঁচতে পারবো না। কান্দিস না মা, কান্দিস না। তোর চোখের পানি যে ঝরাইছে তারে আমি। যা ঘরে যা, ঘরে যা মা, ঘরে যা। অপেক্ষার মুহূর্ত যে ঘন্টার চেয়েও বেশি, এটা নিশ্চয় জানা নেই। ওটা জানা থাকলেও এটা জানা আছে, পথের কাটায় পায়ে রক্ত না ঝরালে কি করে বুঝবো ভালোবাসি মরে। যাও, দুষ্টুমি রাখো তো। সে কখন থেকে একা একা দাঁড়িয়ে আছি। যদি কেউ এসে আমাকে আমি ছাড়া তোমার কাছে কে আসবে লক্ষ্মীটি?